আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সাথে সাথে আমি আশা করব আপনারাও সবাই মাইক্রোসফট ওয়ার্ডের এই ইন্টারফেসটি ওপেন করবেন। তো প্রথমেই আমরা যদি দেখি যে প্রথম আমরা কোন জিনিসটা শিখব, সেটা হচ্ছে যে কোনো জিনিস লেখা। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের প্রথম লাইন। তো আমি এখানে লিখলাম যে মাই নেম ইজ রাকিবুল ইসলাম। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে লাইনটা সেটা আমরা লিখে ফেললাম। আমাদের এই লেসনের নাম হচ্ছে ফন্টস এন্ড স্টাইল, যে আমরা কিভাবে একটি লেখাকে আমরা কাস্টমাইজ করতে পারি বা ডিজাইন করতে পারি। এখানে আমি যে লাইনটি লিখলাম, এই লাইনটির উপর আমরা যদি মাউস কার্সর লেফটে ক্লিক করে ধরে রেখে যদি ড্র্যাগ করি, তাহলে আমার এই পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখানে যে অপশনটি রয়েছে রিবনে ফন্ট নামের, এই ফন্ট থেকে আমরা কিন্তু চাইলে বিভিন্ন রকম ডিজাইন আমরা চেঞ্জ করে আমাদের লেখাটা কাস্টমাইজ করতে পারি বা মডিফাই করতে পারি। এখানে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে, আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে চুজ করতে পারি। শুধু চুজ করাই না, আমরা সাথে সাথে এই লেখার সাইজও আমরা বাড়াতে কমাতে পারি। আমি এখানে যেমন টাইমস নিউ রোমান আমি সিলেক্ট করে দিলাম, আমার লেখাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। ফন্টস এর পাশাপাশি এখানে কিন্তু একটি অপশন রয়েছে যার মাধ্যমে আমরা লেখাকে ছোট বড় করতে পারি। এখানে আরো একটা জিনিস যদি আপনাদেরকে শিখিয়ে দেই, যে আমি প্রথমে বলেছিলাম যে লেখা পুরোটা সিলেক্ট করার জন্য আমাদেরকে মাউস ধরে এরকম ড্র্যাগ করতে হবে। যদি আমাদের পুরো লেখাটাকে সিলেক্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা শর্টকাট ইউজ করতে পারি। কন্ট্রোল আর এ যদি আমরা একসাথে প্রেস করি, তাহলে কিন্তু আমার পুরো লেখাটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যদি এখান থেকে সাইজ বাড়াতে কমাতে চাই, আমার লেখা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এরকম করে আমরা পুরো লেখাটাকে কাস্টমাইজ করতে পারি। এছাড়াও আরো যদি আমাদের কাস্টমাইজেশনের প্রয়োজন হয়, যে আমি চাচ্ছি আমার এই নামটা অংশ বাকি যে অংশটুকু আছে এর থেকে একটু গাঢ় ভাবে বা মোটা করে দেখাবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে বোল্ডে প্রেস করে দিই, তাহলে কিন্তু আমার লেখাটা একটু বোল্ড ফর্মে চলে গেল। আমার লেখাটা কিন্তু বোল্ড ফর্মে চলে গেল। আমরা চাইলে এখানে পাশে এখানে যে আই আছে মানে ইটালিক, বাঁকা করে দিতে পারি, বা এই আমার নামের নিচে একটা আন্ডারলাইন করতে চাইলে আমরা আন্ডারলাইন অপশনে ক্লিক করতে পারি। এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের লেখাকে কাস্টমাইজ করতে পারি। এভাবে আমরা চাইলে আমাদের লেখাকে কাস্টমাইজ করতে পারি। এছাড়াও এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন এখানে যদি আমরা তাকাই, এখানে সাবস্ক্রিপ্ট রয়েছে, সুপারস্ক্রিপ্ট রয়েছে। এই অংশগুলোর কাজ কি? আমরা যদি চাই বিভিন্ন ইকুয়েশন লেখার ক্ষেত্রে, যেমন আমি এখানে লিখতে চাচ্ছি পানির পিএইচ কত। পিএইচ কথাটার সাথে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকেই পরিচিত আছি, পানির পিএইচ কিভাবে লেখা হয়। তো সেটার জন্য আমরা যদি এখানে পি লেখার পরে এখানে আমরা যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করে এইচ লিখি, তাহলে কিন্তু আমাদের এই লেখাটা এভাবে চলে আসলো। একটু যদি জুম করে আমরা দেখাই, এভাবে চলে আসলো। বা এই এইচ লেখাটাকে আমরা যদি চাই আমরা নিচেও লিখতে পারি, এই সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করে তারপর যদি আমরা এইচ লিখি, তাহলে এইচ লেখাটা নিচে চলে আসলো। এছাড়াও আমরা যদি চাই এই লেখাটির আমরা কালার চেঞ্জ করতে পারি, কালার অপশনে গিয়ে এখানে যে ফন্ট কালার অপশন রয়েছে, বা লেখার ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে সেটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে করতে পারি। অথবা যদি আমরা চাই যে আমি আমার নামটা লিখলাম, এই পুরো নামটাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখান থেকে আপার কেস করে দেই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার সবগুলো অক্ষর বড় হাতের চলে আসলো। আমার আলাদা করে আমার লেখার কোনো দরকার পড়লো না। এছাড়া যদি চাই যে পুরো সেন্টেন্সটাকে আমি লোয়ার কেস করে দিতে, তাহলে লোয়ার কেস অপশনে ক্লিক করলেই আমার সবগুলো অক্ষর ছোট হাতের চলে আসবে। বা যদি সেন্টেন্স কেস করি, তাহলে প্রথম যে অক্ষরটা থাকবে শুধু সেই প্রথম অক্ষরটা বড় হাতের চলে আসবে। আবার এখানে আরেকটা অপশন আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তার মানে প্রত্যেকটা শব্দকে সে ক্যাপিটাল করে দেখাবে। এভাবে করে আমরা আসলে আমাদের ফন্টস এর স্টাইল বা কাস্টমাইজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রথম লেসনের অংশ এই পর্যন্তই থাকলো।